শায়েখ আহমদুল্লাহ দামাত বরকাতুহুম এবং আমাদের তাহিরি সাহেব, এই দুইজনের মধ্যে একটা বিভেদ চলতেছে। দেখছেন আপনারা, এই বিভেদ চলতেছে। কি বিভেদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন, তাহলে এর আগে কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না? এটা নিয়ে খুব মারামারি চলছে। বলার কারণ আমি একটু পরে বলবো। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য আল্লাহ তাআলা নবুয়ত কখন নির্ধারণ করেছেন, নবুয়ত আপনি কখন পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম। দেখেন, এখানে মূল একটা বিষয় হলো, একটা হলো নবুয়ত প্রদান করা, আর একটা হলো নবুয়ত প্রাপ্তি হওয়া। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই নবী বানায় রাখছেন, কিন্তু নবুয়ত দিয়েছেন রাসূলের বয়স যখন 40 বছর, তখন বানাইছেন কখন? ফি ইলমিল্লাহ, আল্লাহ আগেই বানায় রাখছেন, কিন্তু এটাকে প্রকাশ্যে প্রদান করেছেন কবে? রাসূলের বয়স যখন 40 বছর হয়েছে, যখন জিবরিল আমিন আসছে, আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আনুষ্ঠানিকভাবে তাকে নবী প্রদান করা হয়েছে। তাহলে এর আগে নবী ছিল, কিন্তু ফি ইলমিল, আল্লাহ তাআলার ইলমের মধ্যে। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আগে নবী ছিলেন, কিন্তু এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে, কিন্তু মূলত এই নবুয়তটা প্রদান করা হয়েছে রাসূলের বয়স যখন 40 বছর। কিন্তু শায়েখ আহমদুল্লাহ দামাত বরকাতুহুম হুজুর বুঝাইতে চাইছেন যে নবুয়ত প্রদান করা হয়েছে 40 বছর বয়সে। তার মানে এটা না যে আগে নবী ছিল না, আগে নবী ছিলেন, কিন্তু প্রদান করা হয়েছে কবে? 40 বছর বয়সে। এতটুকু আপনারা বুঝতে পারছেন? নবুয়ত প্রদান করা হয়েছে 40 বছর বয়সে। এটাকে আমাদের তাহিরি সাহেব বুঝতে পারেনি। উনি এটাকে বললেন যে হ্যাঁ, রাসূল আগে নবী ছিলেন না, এই কথা কেন বললো? আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা হবে, আহমদুল্লাহর বিরুদ্ধে এই করব সেই করব। অথচ সময়ে সময়ে যখন নাস্তিক আসাদ নূর, নিজুম মজুমদার এবং অন্যান্য নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু আমাদের তাহিরি সাহেবকে পাওয়া যায় না। সুন্নি নাম দেয়া মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে, এবং এই তাহিরির ঈমান আছে কিনা সন্দেহ আছে। ঈমান আছে কিনা আমি আপনাদেরকে বুঝাই। একটা তাহিরির গান আছে, আমি বলবো, শুনবেন? আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। শুনছেন আপনারা? রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহিরির ঈমানটাও গেছে। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ধন রাসূলকে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সূরাতুল আনআমের 51 নম্বর আয়াতে এবং সূরাতুল হুদের 31 নম্বর আয়াতে, এই দুই আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ইল্লাল্লাহ। আপনি বলে দেন, ধনভাণ্ডারের মালিক আমি না, ধনভাণ্ডারের মালিক একমাত্র কে? আল্লাহ। আবার কি আল্লাহ বিলে গায়েব হয়ে গেছে? নাউযুবিল্লাহ। আল্লাহ গায়েব হওয়ার মানুষ? আল্লাহ গায়েব হয়ে যায়? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পূর্বে পরে, জাহিরি ভাবে, বাতিনি ভাবে সব জায়গায় কে আছেন? আল্লাহ যদি গায়েব হয়ে যায়, এই কথা যে বলে বিশ্বাস করবে, এদের ঈমান থাকবে? এদের ঈমান থাকবে না। এরপরে আবার কি? রাসূলের ধন খাজা পাইয়া, শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। চিন্তা করেন, বাবার দরবারে বিলে কেউ খালি হাতে ফিরে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাবা কি দেওয়ার মালিক? বাবা কি দেওয়ার মালিক? দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি বললেন বাবা দেওয়ার মালিক,
এবং আমরা দেখছি, আরো আগেও দেখেছি, প্রকাশ্যে তারা বাবার কাছে গিয়ে চাচ্ছে। এবং এগুলো সম্পূর্ণ শিরকি আকীদা। শুধু এখানে ক্ষান্ত না, এরা মানুষকে এই সুন্নিয়তের নাম দিয়া মানুষকে যেরকম ভাবে শিরকি আকীদার দিকে ডাকছে, এমনই ভাবে তারা মানুষকে মাজার পূজারী বানিয়ে ছাড়ছে। শুধু মাজার পূজারী না, এমনকি এরা প্রত্যেকটা মানুষের ঈমানকে বিধ্বংস করার জন্য কাজে লেগেছে। এবং এরা ইহুদি খ্রিস্টানদের দালালি করছে। ইহুদি খ্রিস্টানদের দালালি করে কোটি কোটি টাকা হাতিয়ে তারা মানুষের ঈমানকে বিধ্বংস করছে। কারণ যারা মাজারে যাবে এবং মাজারে গিয়ে চাইবে আর এই কথাগুলো বিশ্বাস করবে, তার ঈমান থাকবে না, সে অটোমেটিক বেঈমান হয়ে যাবে। অথচ দেখেন প্রকাশ্যে, বিশেষ করে এই সুন্নিদের মধ্যে বলা দরকার, না বললে চলবে না। কারণ আমাদের ঈমানের ব্যাপার আছে, আপনাদের ঈমানের ব্যাপার আছে। আপনি এতদিন শুনছেন, কিছু মনে করেন নাই, এরকম অনেকে আছেন না? এতদিন শুনছেন, ভালোই তো লাগে, বসেন বসেন বৈশা যান, শুনি ভালোই লাগে, এরপরে ঢেলে দেন কফি খাই, এগুলো তো ভালোই লাগে। আবার এই গান ভালোই লাগে। ভালো লাগা আর ঈমান বিধ্বংসের কাজ তো ভিন্ন। ভালো লাগলে চলবে না, এটা দিয়ে ঈমানকে নষ্ট করে দিয়ে আপনার বুঝতে হবে। আপনি তো গাইতেছেন, তাহলে এই কারণে এগুলো বলা। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানরা কোনো সময় বসে নেই, তারা সব সময় আমাদের বিরুদ্ধে লেগেই আছে। আমি আগেও বলেছিলাম যে এই হুজুররার মধ্যে এত দ্বন্দ্ব কেন, আমরা এত লেগে থাকি কেন? লাগার কারণ আছে। আগেও একদিন বলেছিলাম যে যদি আমাদেরকে কাফের বেঈমানরা আয়সা বলে, এই মুসলমানরা ঈমান ছাড়ো, আমরা ঈমান ছাড়বো? ঈমান ছাড়বো? বরং আমরা বলবো আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে কোনোদিন আমাদের ঈমানকে আমরা ছাড়বো না। কোনোদিন আমরা আমাদের ঈমানকে ছাড়বো না। আর যদি এরপরেও আমাদেরকে ঈমান ছাড়ার হুমকি দেয়, তাহলে আফগানিস্তানের মতো 22 বছর পিটায়া বিদায় করবে। এরা চিন্তা করছে, না, মুসলমানদের সঙ্গে এভাবে পারা যাবে না। কি করা যায়? কিছু মুসলিম নামে কিছু মুনাফিক ঢুকাও, মুসলিম নামে কিছু মুনাফিক ঢুকাও, দাড়ি টুপির নামে কিছু সুন্নি ঢুকাও, কিছু ভণ্ড ঢুকাও। এরা মানুষকে মাজার পূজারি বানাবে, শিরকি আকীদার দিকে ডাকবে, মানুষের ঈমানকে নষ্ট করবে। তাহলে মুসলমানরা আর ভবিষ্যতে কোনোদিন জিহাদের জন্য প্রস্তুত হবে না। এটাই হলো এদের চাল। আর এদের দালালি করছে এই বাংলাদেশের সুন্নি যেগুলো আছে এগুলো, এবং এগুলো প্রকাশ্যে চলছে। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, যারা মানুষকে শিরকি আকীদার দিকে ডাকে, যারা মানুষকে মাজার পূজারি বানিয়ে দিচ্ছে, প্রকাশ্যে দিবালোকে যারা বয়ান করে মানুষের ঈমান নষ্ট করছে, এদেরকে বাংলাদেশে একটা আইন করা হোক। ওই আইনের মধ্যে থাকবে যে মানুষকে বয়ান করা যাবে, কিন্তু মানুষকে এই শিরকি আকীদার দিকে এবং মাজার পূজারির দিকে ডাকা যাবে না। এই নিয়ম চালু করে দেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত সুন্নিরা সোজা হয়ে যাবে। তাহলে এই সমস্ত ভেজালগুলা থেকে আপনারা দূরে থাকবেন, বুঝতে পারছেন? আর এগুলো বুঝার চেষ্টা করবেন, সবসময় বুঝার চেষ্টা করবেন। এবং এই সুন্নিয়তের যে মতবাদগুলো, এগুলো অধিকাংশই শিরকি আকীদা। পায়ে সালাম করা, মাজার পূজা করা, বাবার কাছে গিয়ে চাওয়া, এরপরে এই সমস্ত গান গাওয়া, এগুলা সম্পূর্ণরূপে শিরকি আকীদা। এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন।